রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ততা বেড়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি তোমার জন্য গনিমত মনে করো। আবার এই দুইটা কথা বুখারীর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার ভাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, এই দুইটা নিয়ামত আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত তার বান্দাদের জন্য, কিন্তু এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। বলেন, এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ কি? গাফেল। গাফেল কি? গাফেল। গাফেল মানে অসতর্ক, অযত্নবান। এই দুইটা নিয়ামতকে আল্লাহর বান্দারা নিয়ামতই মনে করে না। দূর, এগুলো কি, আসলো আসলো না আসলো নাই, এমনটা মনে করে। আল্লাহ রাসূল বলছেন, দুইটা এমন দামি নিয়ামত, যেই দামি নিয়ামত সম্পর্কে আল্লাহর বান্দারা বেশিরভাগ মানুষ অসচেতন, গাফেল। এই দুইটা নিয়ামত কি? আল্লাহ রাসূল বলেন, একটা হলো as-সিহহাতু, দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলেন, একটা হচ্ছে সুস্থতা, দুই নাম্বারটা হচ্ছে অবসর সময়। মানুষ সুস্থ থাকতে সুস্থতাকে মূল্যায়ন করে না। অসুস্থ হওয়ার জন্যে অনেক রকমের জিনিস মানুষেরা খায়, যেগুলার গায়ের উপরে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলা দেখে দেখে টাকা দিয়ে কিনে কিনে মানুষ খায়। বেশিরভাগ যুবকরা খায়, ঠিক না বেঠিক? যেমন দেখেন, উইলসন সিগারেট থেকে শুরু করে যত রকমের সিগারেটের নাম তো আমি এত বেশি জানি না, বেনসন টেনসন কি কি আছে, এগুলার মধ্যে উপরে লেখা থাকে, ফুসফুসটা বের করে রক্ত ছিন্ন বিচ্ছিন্ন করে একটা ছবি দেওয়া হয়, আর সেখানে লেখা জাগে ধূমপান স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর না ক্ষতিকর? ক্ষতিকর। উপরে লাগাইও দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমরা বলি যে দোকানে যাইয়া, আরে বেটা আগে একটা বেনসন দে। বেনসন থেকে আরো কিছু দামিও আছে, চিকন চিকন কতগুলা সিগারেট আছে, এগুলা নাকি সবচাইতে বেশি দামি, এগুলা নাকি খাইলে মন মেজাজ ঠিক থাকে। অনেক সময় দেখি যুবকরা একটু করে রাগ করেছে কিংবা কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে, বলে বেশি মাথা টেনশন, আমাকে একটা সিগারেট দে। সিগারেট খাইলেই নাকি ওনার মাথার টেনশন চলে যায়। আর কিছু যুবক তো এমন হয়ে গিয়েছে, ইয়াবা ট্যাবলেটের সাথে, লাল লাল ট্যাবলেটের সাথে পরিচয় হয়ে গিয়েছে, তারা এমনভাবে নেশায় আসক্ত হয়ে গিয়েছে, ইয়াবা ট্যাবলেট না খাইলে, মাদক না খাইলেই তাদের সারা দিনের ক্লান্তি দূরই হয় না, ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় এমন কিছু যুবক আছে, তারা ইয়াবা ট্যাবলেটের মাদকের টাকা জোগাড় করতে না পেরে নিজের মাকেও হত্যা করেছে। এই তো গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, একটা যুবক সৌদি আরব থেকে চলে এসেছে চাকরি ছেড়ে দেওয়ার পর, ঘরে এসে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, আরো কিছু যুবকদের সঙ্গ দেওয়ার কারণে সে এমনভাবে নেশায় আসক্ত হয়ে গিয়েছে, মায়ের কাছে সে নেশার টাকা খুঁজতেছে। মা যখন নেশার টাকা দেয় নাই, বাবা যখন নেশার টাকা দেয় নাই, তখন মা বাবার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করেছে, মা বাবার উপরে হামলা করেছে, মারতে হাত তুলেছে। সেই বাবা এই সন্তানের মাদকাসক্ত আর সহ্য করতে না পেরে নিজের হাতের কোড়াল দিয়ে সন্তানকে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার এমনও কিছু যুবকের ঘটনা আমরা জানি, যেই যুবকেরা নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজের বাবাকে হত্যা করেছে, নিজের মাকে হত্যা করেছে। এমন বুড়ি বুড়ি প্রমাণ আমাদের কাছে আছে। সবচাইতে বড় প্রমাণ হলো ওই যে পুলিশ অফিসারের মেয়ে ঐশী, নিজের নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজের পুলিশ অফিসার বাবাকে হত্যা করেছে। তার মানে বোঝা যায়, যুবক শুধু শিক্ষিত হলেই যুবক হওয়া যায় না, শিক্ষিত হলেই বড় বোকাল্লাওয়ালা হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে, আলেম হলে, ইসলামের শিক্ষা থাকলে একমাত্র ভাগ্যবান আল্লাহওয়ালা যুবক হওয়া যায়, ঠিক তবে ঠিক? নিজের সন্তানকে যদি ইসলামী শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি বড় করেছেন, অনেক টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য, সেই সন্তানটাই গাদ্দার হয়ে, বেয়াদব হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে বউয়ের কথা শুনে, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর রাসূল বলেন, দুইটা নিয়ামত
এমন বড় নিয়ামত, কিন্তু এই দুই নিয়ামত সম্পর্কে আল্লাহর বান্দারা গাফেল। এক নম্বর হচ্ছে সুস্থতা। সুস্থ যতদিন থাকে মানুষ ততদিন সুস্থ থাকে, মূল্যায়নই করে না। অসুস্থ হয়ে গেলেই তারপর ফাইল নিয়ে নিয়ে হাসপাতালে দৌড়ায়, অমুক ডাক্তার তমুক ডাক্তার, ইন্ডিয়া মাদ্রাস থেকে শুরু করে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া হয়ে, এরপরে কিছুদিন পরেই আমাদের দেশে লাশ আছে, বলে যে অমুক এলাকার অমুক আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার অবসর। অবসর সময়টাকেও মানুষ মূল্যায়ন করে না। অবসর সময়টাকে হেলায় 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 কাটিয়ে দেয়, কিন্তু যখন সে ব্যস্ত হয়ে যায় তখন বলে যে হারে, যৌবনকালটাকে যদি কাজে লাগাইতাম, যখন পড়াশোনা করতেছি তখন যদি ভালো করে করতাম, যৌবনকালে যদি আল্লাহর ইবাদত ভালো করে করতাম, তাহলে আজকে এই অবসর সময়ে আমাকে এত পস্তাইতে হতো না। এজন্য এই দুইটা নিয়ামতকে গনিমত মনে করতে হবে। এই দুই নিয়ামতকে আমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার মনে করতে হবে। এই নিয়ামতগুলোর কদর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন বলি আমিন।